আজকে শেয়ার করব সকাল বিকালের ঝামেলা কমাতে বেলাবেলির ঝামেলা ছাড়াই সহজ একটা ব্রেকফাস্ট রেসিপি। আশা করি অনেক বেশি ভালো লাগবে। কিভাবে এই সহজ নাস্তাটা বানিয়েছি একটা লাইক দিয়ে প্লিজ বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। বন্ধুরা কিভাবে এই মজাদার সহজ নাস্তাগুলো বানিয়েছি তোমরা না দেখলে বুঝতে পারবে না কতটা জালেযুক্ত হয়ে যে দেখতে পারতেছো। সম্পূর্ণ ভিডিও দেখতে দেখো কি টেকনিক দিয়ে আমি এত সুন্দর এত সহজ নাস্তাটা বানালাম। আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগবে, দেখতেই থাকো। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, মনের দিকে কিন্তু ভালো নাই বন্ধুরা। অনেক কষ্ট করে ভিডিও বানাই, ভিডিওটা তোমরা অল্প একটু দেখে চলে যাও, কমেন্টটা রেখে। ভিডিওর আমার চ্যানেলটা ডাউন হয়ে যাচ্ছে, প্লিজ বন্ধুরা ভিডিও শুরুতে বলে দিচ্ছি আমার চ্যানেলটাকে তোমরা ডাউন করে দিও না। ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আজকে একটা সহজ নাস্তা বানাবো, সেটার জন্য আমি নিয়েছি এখানে আটা। তোমরা চাইলে ময়দা নিতে পারো, আটাটাকে অবশ্যই চেলে নিতে হবে কারণ অনেক সময় আটার মধ্যে পোকা থাকে। দেখতে পারতেছো কতটা ময়লা বের হয়েছে, অবশ্যই আটাগুলোকে চেলে নিতে হবে। আর বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। ভিডিওটা স্কিপ করবে না, স্কিপ করলে বুঝতেই পারবে না আমি কিভাবে সহজ নাস্তাটা বানিয়েছি। আর বন্ধুরা প্লিজ বন্ধুরা তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমি কখনো ইউটিউব প্ল্যাটফর্মে টিকতে পারবো না। তাই তোমরা আমার চ্যানেলটাকে আমাকে ভালোবেসে ভিডিওটা ফুল ওয়াচ করে দেওয়ার অনুরোধ রইল। আর বন্ধুরা নতুন বন্ধু পুরাতন বন্ধু সবার জন্য অনেক বেশি ভালোবাসা রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। দেখো বন্ধুরা এখানে আমি দিয়ে দিলাম 1.5 কাপ মতো আটা আর দিয়ে দিয়েছি 1 কাপ মতো সুজি। আটা আর সুজি মিলে এই নাস্তাটা বানাবো। তোমরা চাইলে এখানে চাউলের গুঁড়োটা নিতে পারো। আর লাগবে মাত্র 10 মিনিটে মজাদার নাস্তাটা বানানো যায়। তোমরা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো, স্কিপ করবা না। দেখো বন্ধুরা দিয়ে দিলাম এখানে লবণ, আমি স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিব আমি এখানে 1 চামচ উঁচা গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা অবশ্যই দিবা বন্ধুরা, তাহলে এই নাস্তাটা কিন্তু খেতে বেশি মজা হবে। আমি 2 চামচ দুধ দিয়ে দিচ্ছি, দেখতে পারতেছো খুবই মজা। দেখো এগুলাকে সুন্দর মতো আমি মিশিয়ে নেব। আর বন্ধুরা কে কতটুকু ভিডিও দেখতেছে কিন্তু সবই বোঝা যায়, অ্যাড তো দেখেই না, মানুষে অ্যাড স্কিপ করে চলে যাচ্ছে। প্লিজ বন্ধুরা অনেক কষ্ট করে ভিডিও বানায় আমি, কিন্তু সবার ভিডিও একদম ফুল ওয়াচ করে দিই বন্ধুরা। তোমরা আমার ভিডিও স্কিপ করে চলে যাবে না, কমেন্টটা রেখে। প্লিজ বন্ধুরা তোমাদের কাছে একটা অনুরোধ রইল, আমাকে ভালোবেসে আমার ভিডিওটা দেখিয়ে দেওয়ার অনুরোধ রইল। আমার চ্যানেল কিন্তু একদম ডাউন করে দিচ্ছে ইউটিউব, আর তোমরা ওয়াইটিতে কিন্তু সবই দেখাচ্ছে। তোমরা কিন্তু ভিডিও কেউ দেখতেছে না, স্কিপ করে কমেন্টটা রেখে চলে যাচ্ছে। অ্যাড তো মোটেই দেখতেছে না, মাত্র 5% মানুষের অ্যাড দেখতেছে বন্ধুরা। প্লিজ তোমরা আমার এই ক্ষতিটা করো না, তোমাদের কাছে আমি ভালোবাসা চাই প্লিজ বন্ধুরা। দেখো আর আমার চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকো আমার চ্যানেলটাকে আমাকে ভালোবেসে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। দেখো আমি এখানে পানিটা একসাথে দিতে যাব না, তাহলে কিন্তু আটা ডোরা বুঝতে পারবেন না। দেখো আমি এখানে আবারও দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি কিছু উপকরণ ব্যবহার করব, তোমরা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করবা না। আর বন্ধুরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছো অবশ্যই ছোট্ট একটা কমেন্টসে বলবা। তোমাদের ভালোবাসায় কিন্তু ইউটিউবে এতটুকু এসে গিয়েছি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 3000 পরিবারের মানুষ হয়েছে আমার পরিবারে। তাই তোমরা ভালোবেসে আমার সামনে দিকে এগিয়ে যাওয়ার সহযোগিতা করো বন্ধুরা। অনেক কষ্ট করে একটা ভিডিও বানাই, ভিডিও আপলোড করি, তাই তোমাদের ভালোবাসা চাই। এটা দেখতে পারতেছো আটা আর সুজিটাকে মিলিয়ে নিয়েছি আমি। তারপর এখানে আমি অ্যাড করে দিব চিনি। চিনিটা যার যার টেস্ট মতো দিবা, আমি চিনিটা আমার পছন্দ মতো দিচ্ছি। 3 চামচ দিয়ে দিচ্ছি উঁচা দেখতে পারতেছো। দিয়ে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। এখানে আমার আর একটু পানি লাগবে, পানিটা কম হবে, সুজিটা পানিটা টেনে নিবে। দিয়ে দিলাম পানি, দিয়ে আবারও মিশিয়ে নিব। দেখো বন্ধুরা দিয়ে দিবে এখানে আমি বেকিং পাউডার। বেকিং পাউডারটা অবশ্যই দিবা, তাহলে এই নাস্তাটা খেতে বেশি ভালো হয়। আবারও মিশ্রণটাকে আমি মিশিয়ে নেব, ভালো করে মিশিয়ে নিতে হবে। একদম নর্মাল পানি দিয়ে আমি ডোটা বানিয়েছি, যত ভালো ফাটাবে তত সুন্দর নাস্তাটা হবে। বন্ধুরা এখানে আমি অ্যাড করে দিব 3 চামচ মতো তেল, রান্নার রেগুলার সয়াবিন তেল। একদম সহজ নাস্তা বলতে পারো, যে কেউ কিন্তু এই নাস্তাটা বানিয়ে নিতে পারবে ইজি ভাবে। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে মেহমান বসিয়েও কিন্তু এই নাস্তাটা বানানো যায়। সুন্দর করে আমি তেল আর আটার ডোটাকে মিশিয়ে দিব, দেখতে পারতেছো একটু ধৈর্য ধরে মিশানো লাগবে। দেখো তেল আর আটা কিন্তু মিশিয়ে গিয়েছে, একটু ধৈর্য ধরে মিশানো লাগে।
স্টেপ বাই স্টেপ সব দেখিয়ে দিব, খুবই সহজ উইতে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আটার ডোটা কিন্তু আমার গুলানো হয়ে গিয়েছে, দেখতে পারতেছ। আমি তোমাদেরকে দেখিয়ে দিব আটার ঘনত্বটা। দেখো বন্ধুরা, এরকম ব্যাটারটা রাখতে হবে, দেখে হয়তো বুঝতে পারতেছো ব্যাটারের ঘনত্বটা কিরকম হয়েছে। তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই পর্যায়ে আমি নাস্তাগুলো বানাবো। দেখো বন্ধুরা, আটার ডোটাকে আমি সুন্দর করে মেখে নিয়ে এসেছি। এখানে এক হাতা ব্যাটার দিয়ে দিলাম, দিয়ে সুন্দর মতো একটু নাড়াচাড়া করে দেবো। একটা প্যান দিয়ে দিয়েছি, সাথে একটু তেল দিয়ে দিয়েছি। দেখতে পারতেছো একদম সকাল বিকালে নির্ভেজাল নাস্তা বলতে পারো। যখন হাতে সময় থাকবে না, এরকম একটা ঝটপট নাস্তা বানিয়ে নিতে পারো, খেতে কিন্তু অসাধারণ লাগবে। দেখো কতটা জালি উঠতেছে, আর তেল আর দুধের কারণে উপর দিয়ে দেখতে সুন্দর, ভিতরে নরম তুলতুলা, খেতে কিন্তু দুর্দান্ত। তাই সকাল বিকেল এখন রুটি বেলাবেলি ঝামেলার দিন শেষ, এভাবে নাস্তাটা বানিয়ে নাও, স্বাদ মুখে লেগে থাকবে, খেতে অমৃতর মতো লাগবে। দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগতেছে। দেখো বন্ধুরা, এটাকে আমি উঠিয়ে নিব, একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম। দেখতে পারতেছো এইভাবে সমস্ত নাস্তা আমি বানিয়ে নিব। বেলাবেলির দিন শেষ, আমাদের কিন্তু এখন সবার হাতে সময় কম, আমরা ব্যস্ত মানুষ বলতে পারো। তাই এইভাবে যদি সকালের নাস্তা বিকালের নাস্তা যদি এরকম একটা মুখরোচক নাস্তা থাকে, আর কিচ্ছু লাগবে না, এতটা মজা। দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগতেছে, আমার তো বেশ ভালো লাগে, আমি সব সময় বানাই, তাই মাঝে মধ্যে তোমাদের সাথে শেয়ার করি এই নাস্তাগুলো। দেখো কতটা সুন্দরভাবে আমি মাত্র এক হাতা ব্যাটার দিয়ে কিন্তু একটা পারফেক্ট নরম রুটি হচ্ছে, দেখতেই পারতেছো জালে যুক্ত হচ্ছে। এই নাস্তাটা দেখে হয়তো বুঝতে পারতেছো কতটা লোভনীয় লাগতেছে। দেখো বন্ধুরা, এই নাস্তাটাকেও আমি উল্টিয়ে দিচ্ছি। তোমরা সুজি আর আটা দিয়ে এরকম সিম্পল নাস্তা বানিয়ে সবার মন খুশি করে দিতে পারো। আমার হাজবেন্ড তো অনেক পছন্দ করে, এভাবে নাস্তা বানালে আমার বাচ্চারাও অনেক পছন্দ করে, তাই তোমাদের সাথে আজকে শেয়ার করে দিলাম। কেমন হয়েছে অবশ্যই ছোট্ট একটা কমেন্টসে আমাকে জানো বন্ধুরা, তোমরা দেখতেই থাকো, আশা করি অনেক বেশি ভালো লাগতেছে। দেখো বন্ধুরা, প্রত্যেকটা নাস্তা কিন্তু আমার অনেক সুন্দর হচ্ছে, কোনো প্রকার তেলও ব্যবহার করতেছি না, দেখে হয়তো বুঝতে পারতেছো কতটা সুন্দর লাগতেছে। একদম সিম্পল ভাবে, ডিম ছাড়া সকাল বিকালের নাস্তায় আমরা প্রতিদিন তো ডিম লাগে, এই নাস্তাটা বানাতে কোনো প্রকার ডিম লাগবে না, শুধুমাত্র আটা আর সুজি দিয়ে মজাদার হেলদি নাস্তাটা বানিয়ে নিতে পারো সকাল বিকালের নাস্তায়। বাচ্চাদের টিফিনে সবাই কিন্তু অনেক বেশি খুশি হয়ে যাবে। আর এরকম সুন্দর সুন্দর নাস্তা দেখলে কার না বেশি মন ভালো হয়ে যায়, আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগে সুজি দিয়াতে? নাস্তাটা একদম মুখে দিলে মিলিয়ে যাবে, একটা খেলেও পেট ভরবে না, মনে হবে আরো খাই, এতটা হেলদি। শুধুমাত্র সাইড থেকে একটু এইভাবে উঠিয়ে দিলে কিন্তু নাস্তাটা সুন্দর উঠে যাচ্ছে। তোমরা হয়তো দেখতে পারতেছো আমি কোনো প্রকার এখানে তেল ব্যবহার করি নাই, এমনিতে কিন্তু নাস্তাগুলো উঠে যাচ্ছে। খুবই সহজ আর চটপট, মাত্র 10 মিনিট সময় থাকলে এই নাস্তাটা বানিয়ে নিতে পারবা। আমি আরেক হাতে ব্যাটার দিয়ে দিচ্ছি, এই নাস্তাতে কোনো প্রকার তেল ব্যবহার করি নাই, প্যানের মধ্যে এমনি কিন্তু নাস্তাটা উঠে যাচ্ছে। দেখো বন্ধুরা, আমার এইভাবে সমস্ত নাস্তা কিন্তু বানানো হয়ে গিয়েছে, দেখতে পারতেছো কতটা সহজ ওয়েতে দেখালাম। আশা করি অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে ভিডিওটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর বন্ধুরা, তোমাদের ভালোবাসা চাই, বেশি বেশি করে আমাকে ভালোবাসা দাও, আমিও সবার সাথে আসি, পাশে আসি ইনশাল্লাহ। তোমরা আমার চ্যানেলে ভিজিট করলে একটা কমেন্টস রেখে যাও গঠনমূলক, তাহলে আমি সবার চ্যানেল যে ভিজিট করে আসবো ইনশাল্লাহ। যে অন্যের ক্ষতি করো না বন্ধুরা, তোমরা কমেন্ট রেখে চলে যাও। আমার চ্যানেল কিন্তু অনেক ডাউন হয়ে যাচ্ছে, আমি কিন্তু মাশাআল্লাহ দিলি সবই বুঝি। দেখো বন্ধুরা, এরই মাঝে কিন্তু আমার সমস্ত নাস্তাগুলো বানানো হয়েছে, একদম মুখে দিলে মিলিয়ে যায়। সুজির নাস্তা এতটা হেলদি, এতটা মুখে দিলে মিলিয়ে যায়, এতটা মজা, এতটা হেলদি নাস্তা আমি কিভাবে বানিয়েছি এই সহজ নাস্তাটা অবশ্যই ছোট্ট একটা লাইক দিয়ে সাথে থাকবে, দেখতেই থাকবে। কেমন হয়েছে আমার এই সহজ নাস্তা রেসিপিটা সকাল বিকালে ব্রেকফাস্টে টিফিনে কেমন হয়েছে অবশ্যই ছোট্ট একটা কমেন্টসে বলবা বন্ধু। তোমরা যারা আমার সাথে ভিডিও জুড়ে এতক্ষণ পর্যন্ত আসো, সবাইকে মন থেকে অনেক অনেক বেশি দোয়া রইল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবে। আর আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয় সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখো। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।